সকাল সকাল ঘুম থেকে ওঠার পর প্রতিদিন নাস্তা করার পর তার প্রতিদিনের ডিউটি হচ্ছে তাকে একবার হলেও বাজারে যেতে হবে। বাজার বাসায় থাকুক আর না থাকুক, তাকে বাজারে যেতেই হবে। আর যে যদি কোনো টাটকা কোনো জিনিস পায় সেটা তৎক্ষণাৎ সে নিয়ে আসবে। তো চোখে পড়েছে একটা কচি জালি, আর সেই জালিটা নিয়ে এসেছে। আর বাসায় এসেই বলতেছে এটা মাছ দিয়ে খুব সুন্দর করে রান্না করবা, আমার খুব পছন্দ হয়েছে এই জালিটা। তো ফ্রিজে কিছু ব্রিগেড মাছ ছিল, বড় মাছ, সেগুলো আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছি আর মাছ দিয়ে রান্না করে দিব আজকে রাতের বেলা। তো সুন্দর করে আমি জালিটাকে ছেড়ে নিয়েছি, এবার এটাকে খুব সুন্দর করে কাটবো। আর জালিটা এত কুচি এত সফট ছিল যে আমার কাটতেও অনেক মজা লাগছিল। খুব সুন্দর করে কাটছিলাম, বেশ এনজয় করেছি কাটতে। আর ইদানিং আমার কাছে কেন জানি মনে হয় জালি বা লাউ এগুলা সুন্দর করে ছিলে নেওয়ার পর চপিং বোর্ডে এভাবে ছুরি দিয়ে কাটতে বেশ মজা লাগে। তো আমি সেভাবে কেটে নিয়েছিলাম, একবারে না মোটা না পাতলা, একদম পাতলা পাতলা করে নিয়েছি আর কি। আর এখন আমি চুলায় এসেছি রান্না করব। তো পাতিলে প্রথমে সরিষার তেল গরম করে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি লাল লাল করে। আর তারপরে ফোড়ন হিসেবে ইউজ করেছি একটু সাদা জিরা, তারপরে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ, হলুদ, আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। আর এইগুলো দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। তো সঙ্গে একটু গুঁড়ামরিচও দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই গুঁড়ামরিচটা একটু কম দিয়েছি কালারের জন্য। তো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলোকে মশলার সাথে 2-3 মিনিট একটু ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মাছটাকে কষানোর জন্য। আর মাছটা যখন আমার কষানো হয়ে গেছে তো আমি তখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি, কেননা এই মশলার মধ্যে আমি জালিগুলো খুব সুন্দর করে দিয়ে কষিয়ে নেব। আর এই জালিটা এত কচি ছিল যে এটাকে ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজনই নেই, তাই একেবারে আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। আর এইভাবে রান্না করে খেতে কিন্তু আমার অনেক মজা লাগে। আর জালের সাথে ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই, এটাও বেশ ভালো লাগে। তো এদিকে আমি এটা কষাতে দিয়েছি। আর কিছু টাটকা শাক নিয়ে এসেছে আপনাদের ভাইয়া বাজার থেকে। এই শাকটা খুবই কম ওঠে, যখনই আমরা বাজারে দেখতে পাই তখনই নিয়ে আসে আপনার ভাইয়া আমার জন্য, কেননা এটা আমি খুব পছন্দ করি। বাড়ি থেকে ম্যাক্সিমাম সময় মা এটাকে পাঠিয়ে দেয় আমার জন্য। আমাদের বাসায় অনেক এটার গাছ আছে টবে এবং নিচে অনেক হয়। তো নানু বাসাতেও প্রচুর হয়, তো ওখান থেকে আসলে পাঠানো হয় আমার জন্য। কিন্তু ঢাকাতে আমি খুবই কম পাই। তারপরও যখন বাজারে ওঠে তখন আপনাদের ভাইয়া বেশ একদম এটা নিয়ে আসে আমার জন্য, আমি খুব পছন্দ করি। এই নোনতা শাকটা ভাজি অথবা ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আজকে আমি একদম শুটকি দিয়ে ভর্তা করব। আর যার জন্য নিয়েছি এখানে কিছু চিংড়ি শুটকি, এগুলো সম্পূর্ণ নদীর চিংড়ি শুটকি। আর এখানে নিয়েছি ভর্তার জন্য কিছুটা রসুন, একটা আস্ত রসুন নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি, আর 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এগুলো সব কিছু একসাথে দিয়ে ভেজে ভর্তা করলে কিন্তু আমার কাছে অনেকটা মজা লাগে। আর এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, একেবারে লাস্ট ফিনিশিংয়ে দেখাচ্ছি, একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে নিয়েছি ওপর দিয়ে। আর এইদিকে আমি শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর এই দিকটায় আমি শুটকি আর পেঁয়াজ রসুন আর যে আদা ছিল সেগুলোও সব কিছু দিয়ে দিয়েছি। এখানে কাঁচামরিচ দিব না, পরে ইউজ করব। তো একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যে একদম পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নেব বলে। আর এই ভর্তাটা যত আপনি ভেজে নেবেন শাকটা তত কিন্তু খেতে মজা হবে, ভর্তাটা আঠালো হবে। তাই তেল দিয়ে আমি একেবারে শেষে একদম ভাজা ভাজা করে নিয়েছি, যতটা পারা যায় শুকনা শুকনা করে। তো যাই হোক, সবগুলো ভাজাভাজি করা শেষ। আজকে আমি শিলপাটা বের করে নাই, আজকে কেন জানি মনে হলো বাটনাতে বেটে ভর্তা করব। আর যার জন্য বাটনাতে আমি কিছুটা শুকনা মরিচ নিয়েছি, এটা টেলে নিয়েছি, তারপর একটু লবণ দিয়ে ডলে নিয়েছি। আর তারপরে যে ভর্তাটা আমি ভেজে রেখেছিলাম ভাজি, তো সেটাকে সুন্দর করে এই ছোট্ট শিলটা দিয়ে আমি বেটে নেব। আর এইভাবে ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। চাইলেও আমি শিল পাটাতেও করতে পারতাম, আবার আপনারা চাইলে এটাকে ব্যালেন্ডারেও করতে পারেন। তবে আমার কাছে মনে হয় হাতে বেটে ভর্তা করার যে মজা, এটা অন্য কোনোভাবেই এই স্বাদটা পাওয়ার কথা না। আর এই শাকটা আমি বরাবরই ভর্তা খেতেই পছন্দ করি, ভাজিও খাই, তবে ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে শুটকি দিয়ে। আর নোনতা শাক যেহেতু একটু নোনতা নোনতা লাগে, টকটক লাগে, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর গরম ভাতের সাথে কোনো কথাই নেই, জাস্ট শুকনা মরিচ যদি থাকে আর একটা লেবু, গরম ভাতের সাথে বেশ জমে যাবে। তো ভর্তা তো হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো লাগলে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।